ছুটির দিনে নির্বাচনী প্রচারে সরগরম রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জুমার নামাজের পর হলে হলে গণসংযোগ, নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। মৃত্যুর 18 দিন পর দেশে আনা হলো জুলাই যোদ্ধা আব্দুল হামিদের মরদেহ। বন্দী ছিলেন আরব আমিরাতের কারাগারে। রাষ্ট্রীয় স্বীকৃতি চান স্বজনরা। লক্ষ্মীপুরে মামের গলাকাটা লাশ উদ্ধার। ডাকাতির উদ্দেশ্যে খুন ধারণায় স্থানীয়দের। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ। এবং রাজবাড়িতে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় অবাধে মা ইলিশ শিকার। নদী পাড়ে অস্থায়ী হাট বসে প্রকাশ্যে বিক্রি। খাদ্য সহায়তা না পাওয়ায় মাছ ধরার দাবি। বাংলা সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। নির্বাচনী প্রচারে সরগরম রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জুমার নামাজ শেষে কুশল বিনিময় ও প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এর আগে হলগুলোতে গণসংযোগ করেন তারা। শিক্ষার্থীদের মাঝে লিফলেট, ইশতেহার বিতরণ করে ভোট চান প্রার্থীরা। বিস্তারিত দেখব রিপোর্টে। গুনে গুনে বাকি কয়েকটা দিন, এরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। তাই এখন উৎসবের আমেজ ক্যাম্পাস জুড়ে। শুক্রবার জুমার নামাজ আদায় শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থীরা। ভোট চাওয়ার পাশাপাশি কামনা করেন দোয়া। তারা জিতে যাবে আর কি, আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। ভয়ভীতিহীন একটা সুন্দর রাষ্ট্র নির্বাচন এবং আমরা আধুনিক রাজশাহী বিশ্ববিদ্যালয় করতে চাই। যতগুলো ভোট পাবো আমার ভোটারদের প্রতি সম্মান রেখে আমি ততগুলো গাছ উপহার দিব। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে উৎসব মুখর পরিবেশে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর তারা। আমাদের ছাত্রছাত্রীরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই বন্ধুত্বের ভিতর দিয়েই তারা তাদের প্রচারণা চালাচ্ছে। তো এই পরিবেশটা যদি আমরা আর কয়েকটা দিন ধরে রাখতে পারি তো ইনশাল্লাহ অনেক সুন্দর করে ইলেকশন হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদিন আগে ভোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের। শেষ পর্যায়ে এসে প্রার্থীদের প্রচারেও দেখা যাচ্ছে তোড়জোড়। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় দেখা গেছে ব্যাপক প্রচারণা। ভোটাররা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন, তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ। শিক্ষার্থীরা যোগ্যতা বিবেচনায় ভোট দিলেই আমরা নির্বাচিত হব ইনশাল্লাহ। সকল ভোটারদের উদ্দেশ্যে বলবো, আপনারা আগামী 15 তারিখে স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পাসে এসে ভোট দিতে ক্যাম্পাসে আসবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের ভোট গ্রহণ 15 অক্টোবর আর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গ্রহণ 16 অক্টোবর। একই সঙ্গে হবে হল সংসদের নির্বাচনও। তানজিনা তাসনিম, সময় সংবাদ। দেশে পিআর পদ্ধতির কোনো পরিবেশ নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যারা এই পদ্ধতি নিয়ে মাঠে লড়াই করছে তারা নির্বাচন আর গণতন্ত্রকে প্রলম্বিত করার বাহানা খুঁজছেন। রংপুরে একটি স্মরণ সভায় অংশ নিয়ে একথা বলেছেন তিনি। নতুন নতুন কথা বলে নির্বাচনকে, গণতন্ত্রকে প্রলম্বিত করার বাহানা খুঁজছেন। বিগত 54 বৎসর এবং তার আগের যদি 200 বৎসরের ইতিহাস দেখেন, বাংলাদেশের মানুষ সরাসরি ভোট দিয়ে অভ্যস্ত। আমাদের জাতীয়তাবাদী দল পিআর পদ্ধতিতে কোনো অবস্থাতেই বিশ্বাসী নয় এবং মনে করে যারা আজকে পিআরের কথা বলছেন জনগণের কাছে যান, জনগণ যেটা গ্রহণ করবে সেটাই হবে। কোনো অবস্থাতেই জনগণের কথা বলে কোনো সিস্টেম আপনি জনগণের উপর চাপিয়ে দিতে পারেন না, জনগণের মতামতকে উপেক্ষা করে। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে সিলেটে ও খুলনায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। জুমার নামাজের পর সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে সমাবেশ পরবর্তী একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে আম্বরখানা গিয়ে শেষ হয়। খুলনায় শহীদ হাদিস পার্কে একই দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যার বিচার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। মৃত্যুর 18 দিন পর জুলাই যোদ্ধা আব্দুল হামিদের মরদেহ আনা হলো দেশে। সংযুক্ত আরব আমিরাত থেকে বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছে তার মরদেহ। এদিকে আটক আরও 24 জনের মুক্তির দাবি জানিয়েছেন তাদের স্বজনেরা।
2024 সালের জুলাই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দেশ, যার রেশ ছড়িয়ে পড়ে প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যেও। 19 জুলাই সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের ঘটনায় 200-র বেশি বাংলাদেশি আটক হন। তাদের মধ্যে চলতি বছরের 22 সেপ্টেম্বর আল সদর কারাগারে মারা যান চট্টগ্রামের রাউজানের বাসিন্দা আব্দুল হামিদ। মৃত্যুর 18 দিন পর শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে আব্দুল হামিদের মরদেহ পৌঁছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার স্বজনেরা। আব্দুল হামিদের রাষ্ট্রীয় সম্মাননার দাবি জানান স্বজন ও এলাকাবাসী। হঠাৎ করে খবর পাচ্ছি যে কি আমাদেরকে জানাইছে উনি 22 তারিখ মানে কি ইন্তেকাল করছে। উনি তো চলে গেছে, আমাদের এখন আর কিচ্ছু নেই, আমরা নিঃস্ব। আমরা চাই যে ওনারে রাষ্ট্রীয়ভাবে একটা সম্মাননা দিন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3 লাখ টাকা সহায়তার কথা জানানো হয় আব্দুল হামিদের পরিবারকে। সোহেল এবং ওনার দ্বিতীয় স্ত্রীকে একত্রে 35,000 টাকা চেক এবং লাশটা হস্তান্তর করেছি। পরবর্তী 3 লক্ষ টাকা হবে। এরপরে বিদেশ থেকে যদি সেটা আরো সেই কিছু ক্ষতিপূরণ বা কম্পেনসেশন যেটা বলি সেটা হলে সেটাও তারা পাবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের কারাগারে থাকা আটক আরও 24 জনের মুক্তির দাবি জানান তাদের স্বজনেরা। দেশটা স্বাধীন করে দেওয়ার পরে কেন আমাদের ভাইগুলো এখনো মুক্তি হয় নাই? সরকার যেন অবিলম্বে আমাদের ভাইগুলোকে যেন জীবিত দেশে প্রেরণ করে নিয়ে আসতে পারে। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় গ্রামের বাড়িতে জানাজা হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আব্দুল হামিদকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ বাড়িতে মা মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে এলাকার কেউ জড়িত বলে ধারণা করছেন প্রতিবেশীরা। শীঘ্রই তদন্ত করে রহস্য উদ্ঘাটনের আশ্বাস দিয়েছে পুলিশ। থামছেই না স্বজনদের কান্না, একসঙ্গে হত্যাকাণ্ডের শিকার মা মেয়ে। লক্ষ্মীপুরের রামগঞ্জের উত্তর চণ্ডীপুর এলাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম ও তার মেয়ে কলেজ ছাত্রী তানহা আক্তার মিমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 9টার দিকে মিজানুর রহমানের ছেলে ফরহাদ বাড়িতে এসে দ্বিতীয় তলায় মা ও বোনের গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে এলাকার কেউ জড়িত বলে ধারণা করছেন প্রতিবেশীরা। এরা আসছে কিন্তু ডাকাতির উদ্দেশ্যেই, কিন্তু যখন এরা লোক চিনি পালাইছে আমার ধারণা তো বাঁচার দায়িত্ব দুইজনকে হত্যা করতে তারা বাধ্য। বাইরের লোক যদি এখানে আসতো তাহলে এরা রাতে 10টা 11টা 12টার পরে আসতো। হত্যাকারীকে বাইর করবেন এটাই আশা, সরকারের কাছে আশা, প্রশাসনের কাছে আশা। শিগগিরই তদন্ত করে ঘটনার রহস্য উদ্ঘাটনের আশ্বাস রামগঞ্জ থানা পুলিশের। জড়িতদের ধরতে চলছে অভিযান। আমরা কাজ করতেছি, আশা করি বিষয়টা উদ্ঘাটন হবে। আমরা বিভিন্ন দিকেই তদন্ত করতেছি, মামলা রুজু প্রক্রিয়াধীন। ঘটনার সময় ঘরে থাকা 8 ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। সময় সংবাদ, লক্ষ্মীপুর। অমান্য করে পদ্মা নদী থেকে অবাধে মা ইলিশ শিকার করছেন রাজবাড়ী জেলেরা। নদীর পাড়ে অস্থায়ী হাট বসিয়ে প্রকাশ্যে আবার বিক্রিও করা হচ্ছে এসব ইলিশ। এজন্য মৎস্য বিভাগের উদাসীনতাকে দুষছেন স্থানীয়রা। প্রজনন মৌসুম নিরাপদ করতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশের অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। তবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে চলছে ইলিশ ধরার মহোৎসব। নিবন্ধিত জেলে ছাড়াও মৌসুমি জেলেরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পদ্মায় নেমেছেন ইলিশ ধরতে। পদ্মা পারে অস্থায়ী হাট বসিয়ে প্রকাশ্যে বিক্রিও চলছে নির্বিঘ্নে। এজন্য মৎস্য বিভাগের উদাসীনতাকে দুষছেন স্থানীয়রা। প্রতিদিন শত শত নৌকা নিয়ে তারা ইলিশ মাছ মারতেছে, প্রশাসনেরও কোনো খোঁজ খবর দেখতেছি না। জেলেদের দাবি, নিষেধাজ্ঞা কালে সরকারি সহায়তা না পেয়ে পেটের দায়ে বাধ্য হয়ে মাছ শিকারে নেমেছেন তারা। আমরা বাধ্য ধরা লাগবে, না আমার খবর তো কেউ নিতেছে না। এদিকে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা মৎস্য কর্মকর্তা। তবে মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা বিভিন্ন জায়গায় যে কিছু আমরা ইলিশ জব্দ করেছি এবং সেটি আমরা এতিমখানায় বা অন্য জায়গায় আমরা সেটি ডিস্ট্রিবিউট করেছি। জেলার 5777 জন নিবন্ধিত জেলে ইলিশ আহরণের সঙ্গে সম্পৃক্ত। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। বিদ্যালয়ের শিক্ষক এ সময় আহত আরেক শিক্ষক হাসপাতালে ভর্তি।
পুলিশ জানায় রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক শিবশঙ্কর রায় ও দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশাহ রাজশাহীর পবা থেকে মাছ ধরার সরঞ্জাম নিয়ে নওগাঁ যাচ্ছিলেন। পথে রাজশাহী নওগাঁ মহাসড়কের মনসুর জুট মিলের সামনে থেকে শিবশঙ্করের মরদেহ এবং আহত অবস্থায় আসাদুজ্জামানকে উদ্ধার করা হয়। স্কুটির পেছনের চাকা পাংচার হওয়া ছিল। কোনো প্রত্যক্ষদর্শী এবং ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকায় দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে নিহত শিবশঙ্কর রায়ের মাথা, ঘাড় ও পায়ে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ। বাংলার সময়ে আরও থাকছে। পাহাড়ে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু। খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ণাঢ্য আয়োজন। নানা ধর্মীয় আচারে বুদ্ধ 307টি প্রকল্প পাশ করানো হয় আওয়ামী লীগ সরকারের শেষ সময়। তবে যাদের জন্য এই প্রকল্প তাদের দেওয়া হয়নি যথাযথ তথ্য। শীঘ্রই প্রকল্পের বাস্তবায়ন চান এলাকাবাসী। জেলা পরিষদ বলছে যাচাই বাছাই করে 185টি প্রকল্প রয়েছে টেন্ডারের অপেক্ষায়। 2023-24 অর্থ বছরে নরসিংদী জেলা পরিষদের অধীনে রায়পুরা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয় 5 লাখ টাকা। তবে দেখা যায়নি নির্মাণ কাজের দৃশ্যমান অগ্রগতি। মনোহরদীর চন্দনপুর পশ্চিম পাড়ার বাইতুল ফালাহ জামে মসজিদের নামে 10 লাখ টাকা বরাদ্দ হলেও বাস্তবে তারা কোনো টাকা পায়নি। এদিকে রায়পুরার আদিয়াবাদ এলাকার একটি সামাজিক কবরস্থানের চিত্রও একই। 3 লাখ টাকা বরাদ্দ হলেও সেখানেও নেই কোনো কর্মতৎপরতা। জেলার 6 উপজেলায় 307টি প্রকল্প পাশ করানো হয় আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে। তবে যাদের জন্য এই প্রকল্প তাদের দেয়া হয়নি যথাযথ তথ্য। শীঘ্রই প্রকল্পের বাস্তবায়ন চান এলাকাবাসী। না থাকলে এই যে মানুষ কুকুর, বিলাই, শিয়াল এগুলি নিয়ে লাশ উঠায় বাহিরে নিয়ে আসে। ভাবছিলাম হবে, কিন্তু এখন হচ্ছে না। কেন হচ্ছে না তাও তো জানি না। টাকাটা পাইলে আমরা হয়তো উপরের দিকে আরেকটু কাজ করতে পারতাম। জেলা পরিষদ বলছে যাচাই বাছাই করে এরই মধ্যে 307টির মধ্যে 122টি প্রকল্প বাতিল করা হয়েছে। বাকি 185টি প্রকল্প রয়েছে টেন্ডারের অপেক্ষায়। পিআইসির কাজগুলো নিয়ে আমরা আমাদের জেলা পরিষদের মিটিং হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রথম কিস্তির টাকা নিয়ে তারা এখন পর্যন্ত কাজগুলো করেনি। তাদের সবাইকে তাগিদ দেওয়া হয়েছে। 360টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয় 11,29 লাখ টাকা। সময় সংবাদ, নরসিংদী। দেখছেন বাংলা সময়। সঙ্গী ঠাকুর। নাটোরের প্রতারক ও হ্যাকার চক্রের 9 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে 35টি মোবাইল জব্দ করা হয়। পুলিশ জানায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে লালপুর উপজেলার দুরদুরিয়া ও বিলমারিয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো ও মেসেঞ্জার হ্যাক করে অর্থ আদায় করতেন। এছাড়াও তারা নিজেদের মন্ত্রণালয়ের সচিব, সেনা ও পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণা করে আসছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালপুর থানায় 2টি মামলা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে পূর্বেরও মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে হত্যাসহ 15টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করে বগুড়ায় আনে। আজ বিকেলে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন ওবায়দুল হাসান। দেখছেন বাংলা সময়। 3 দিনের চেষ্টায় মেরামত হলো খুলনার দাকপ উপজেলার বটবুনিয়ায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ। সকালে জোয়ার শুরুর আগেই বাঁধটি মেরামত সম্পন্ন করে পানি উন্নয়ন বোর্ড। নতুন করে পানি প্রবেশ না করলে অন্তত 3টি গ্রাম এখনও প্লাবিত রয়েছে। এতে পানিবন্দী কয়েক হাজার মানুষ, প্রায় 3000 বিঘা জমির আমন ধান, মাছের ঘের, পুকুর এবং সবজির ক্ষেত পানিতে তলিয়ে। গত 7 অক্টোবর রাতে তিলডাঙ্গা ইউনিয়নের ঢাকি নদীর পানি তোড়ে প্রায় 200 ফুট এলাকা জুড়ে বাঁধটি ভেঙে যায়। এতে 5টি গ্রাম প্লাবিত হয়। খুলনায় 2টি নির্মাণাধীন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে ডুমুরিয়া উপজেলার শরাফপুর ও শিবনগর খেয়াঘাট এলাকায় 2টি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় উপদেষ্টা বলেছেন, দুর্যোগের সময় স্থানীয় মানুষ এখানে আশ্রয় নিতে পারবে, অন্য সময় এগুলো কমিউনিটি সেন্টার হিসেবে সবার জন্য উন্মুক্ত থাকবে।
দুর্যোগের সময় শেল্টার হিসেবে থাকবে, আর দুর্যোগ পরবর্তীকালে এটা কমিউনিটি সার্ভিসের জন্য এখানে সবাই ব্যবহার করতে পারবে। এইটার নির্মাণ কাজটা যথাযথভাবে হয়েছে কিনা সেটাও আমরা নিরূপণ করলাম, এবং এটার কতটুকু উপযোগিতা মানুষ নিতে পারবে সেটাও আমরা নিরূপণ করলাম। দেখছেন বাংলার সময়। পাহাড়ে মাসব্যাপী কঠিন চিবরদান উৎসব শুরু হয়েছে। খাগড়াছড়িতে প্রবরণা পূর্ণিমায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ণাঢ্য আয়োজন। নানা ধর্মীয় আচারে বুদ্ধকে স্মরণ করছেন ভক্তরা। বৌদ্ধ ধর্ম মতে বুদ্ধের মহা উপাসিকা বিশাখা থেকে প্রবর্তিত ভান থেকে চিবরদানি হল কঠিন চিবরদানের ঐতিহ্য। 24 ঘন্টার মধ্যে চরকার মাধ্যমে তুলা থেকে সুতা তৈরি করে তা থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় কাপড়। এই কাপড় ভক্তরা উৎসর্গ করেন ভিক্ষুদের। কঠিন চিবরদান ঘিরে খাগড়াছড়ির বিহার মন্দিরে বসেছে স্থানীয়দের মিলন মেলা। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় গুরুরা ভক্তদের বিভিন্ন ধর্মীয় নির্দেশনা দেন। প্রার্থনা করা হয় দেশ ও জাতির জন্য। চিবরদান আমাদের প্রধান ধর্মীয় উৎসব, এটি আমরা বছরে একবারই উদযাপন করি। এই দিনে আমরা এই দান কার্য সম্পাদনের মাধ্যমে বিশ্ব শান্তি মঙ্গল কামনা করি। বিশ্ববাসীর মঙ্গল কামনার জন্য আমরা ঘুরে ঘুরে ধর্ম দেশনা করার জন্য কঠিন চিবরদান উৎসব করি। বর্তমানে খাগড়াছড়ির 2 শতাধিক বৌদ্ধ বিহারে কঠিন চিবরদান উৎসব চলছে। আনুষ্ঠানিকতা শেষ হবে 5 নভেম্বর। এদিকে উৎসব ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সময় সংবাদ, খাগড়াছড়ি। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ছুটির দিনে নির্বাচনী প্রচারে সরগরম রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জুমার নামাজের পর হলে হলে গণসংযোগ, নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। মৃত্যুর 18 দিন পর দেশে আনা হলো জুলাই যোদ্ধা আব্দুল হামিদের মরদেহ। বন্দী ছিলেন আরব আমিরাতের কারাগারে। রাষ্ট্রীয় স্বীকৃতি চান স্বজনরা। এই ছিল আমার কাছে থাকা বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রাব্বি। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।